আমার খামির লেগছি পুরা, কিন্তু এই গুফাটার ভিতরে মানে পুরা ঠান্ডা একদম, মানে এসি আছে মন লাগে। ও মাই গড, আছে নাকি রাস্তা? ও ভয় গাছ অনলাইন। তো ধন্যবাদ সবাইকে। তো যাওয়ার আগত হনুমান মন্দিরত আমার কি প্রণামটা করি নেই, যেহেতু রাস্তাত বাইক চলে যাম, প্রণাম করে নিলাম এলা আমা বাইর হয়ে যাই। চলো স্টার্ট দ্য জার্নি। আমার জিন্দা কি খেয়েছে? জিন্দা রুটি, রুটি আর সবজি। কিহর সবজি? ঠিক আছে, সয়াবিন। সয়াবিন আছে আৰু দুধ আছে। বঢ়িয়া না? জল বঢ়িয়া একদম বঢ়িয়া। মোৰ চাহ চাহ। তো চাহটা খাই মন করি আমার আবার বাইর হয়ে গেলাম। বাইর হয়ে তাও আমার প্রায় গোয়ালপাড়া আসি পাইলাম। আর এই যে তোমার দেখি বাবা লিখছেন যে নরনারায়ণ সেতু, এখানে ব্রিজ আছে, ডাবল ডেকার ব্রিজ। তো এখানে পায়ে গেলাম, খুব ভালো, মানে ব্রিজ কেন দেখতে খুবই মানে ভালো লাগে। তো মোটামুটি 2.2 কিলোমিটার সামথিং এমন হবে, তো প্রায় 2 কিলোমিটারের থেকে বেশি ব্রিজ কেন। তো আমার ব্রহ্মপুত্র পারে পারে যায় আছি। তো এই যে তোমার দেখি পাওয়া লিখছেন একটা হোটেল আছে, তো এই জায়গা তোমার স্টে করি পান সূর্য পাহাড় আসলে। তো ফাইনালি আমরা মানে আসি পাইলাম এই মন্দির, সূর্য পাহাড় মন্দিরত। তো জায়গাটা দেখি নাও কেমন। তো ওইটা মন্দির যাওয়ার রাস্তাটা। তো মন্দিরে যাওয়ার আগতে আমরা কিছু কথা মানে সূর্য পাহাড়ের বিষয়ে একটু জানি নেই। একজন গোয়ালপাড়া কলেজের একজন হিস্টোরি টিচার, হিস্টোরি লেকচারার, তার থেকে কিছু কথা আমি আগত জানি নেই আর কি। আচলতে আমাৰ শ্ৰীসূৰ্য পাহাৰখন ঐতিহাসিকভাৱে এইকাৰণে পপুলাৰ কাৰণ এইটো বিশ্বৰ একমাত্ৰ স্থান য'ত তিনিটা দৰ্শনৰ সমাৱেশ ঘটিছে। আচ্ছা আচ্ছা। ইয়াতে তুমি দক্ষিণৰ ফালে গ'লে জৈন দৰ্শন পাবা, মাজত তুমি শৈভিজিম বা হিন্দু দৰ্শনটো পাবা, আৰু সিফালে তুমি বুদ্ধিষ্ট দৰ্শনটো পাবা। আৰু দ্বিতীয়তে ইয়াতে একচুৱেলি এটা স্থাপত্যৰ স্কুল গঢ়ি তুলিছিলে। স্থাপত্য বিদ্যা হিন্দু ধৰ্মৰ যিগৰাকী ব্ৰহ্মাৰ আন এটা নাম প্ৰজাপতি, আৰু প্ৰজাপতিৰ যিটো পদুম ফুলৰ ওপৰত বহি থাকে দেখিছাই চাগে, মনত পৰিছে, সেই পদুম ফুলৰ 12 পাহি, টোটেল 12টা পাহি থাকে। তাৰে 12টা পাহি বিভিন্নজন দেৱতাক ৰিপ্ৰেজেণ্ট কৰে। তাৰে ভিতৰত এটা হ'ল সূৰ্য, যেনেকৈ সূৰ্য চন্দ্ৰ বিভিন্নজন আছে, তো সূৰ্য এটা, আৰু সেই সূৰ্যৰ এটা পাহি হিন্দু দৰ্শনে এই সমগ্ৰ শ্ৰীসূৰ্য পাহাৰখনক বিশ্বাস কৰে। কোনো দেরি নেই। তো আমার একটা সিঁড়ি দিয়ে উঠে লেগছি। তো উপরে গুফা টাইপের আছে, তো উপরত মানে শিব মন্দির আছে। তো আরও বাকি ইফালে যত দেখো মানে চারিওফালে খালি শিবলিঙ্গ, গঙ্গা সরি। আর এটা কি, এই যে গুফা, এইটা কি সুন্দর, বাপরে কি ঠান্ডা, এসি এসি, গড ভিতরে একদম পুরা। তো এই গুফাটার ভিতরে মানে এত যে ঠান্ডা, পুরা একদম এত গরম দিয়ে আছে বাইরে, মানে খালি আমার খামির লেগছি পুরা, কিন্তু এই গুফাটার ভিতরে মানে পুরা ঠান্ডা একদম, মানে এসি আছে মন লাগে। হ্যাঁ, তোমার আরেকবার মুই দেখাং জায়গাটা। এই ঘরটার পাশ পাকে আর কি চারকোনা টাইপের একটা জায়গা আছে। তো এই জায়গা সব সময় আর কি জল থাকে আর কি। তো এই জলটা কোথায় থেকে আসে কাহাই খবর না পায় আর কি। তো আমরা এলা মানে যে আসি, তো
তোমার যেটাই মানে সবগুলো বহুত কটা শিবলিঙ্গ এক লাগাতার মানে মেলা কটা শিবলিঙ্গ আছে। তো ওই জায়গাটা যাই আছি, আর ওই জায়গাটা একটা সুন্দর ঝর্ণাও আছে। এই সামনে যেটা ভিউ আমার দেখি আছি না, তো মানে কি কম আর একদম মানে সামনেতে পুরা এই যে দেখো শিবলিঙ্গ শিবলিঙ্গ, এই যে একটা শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ, মানে সব জায়গাতে পাওয়া গেলে শিবলিঙ্গ শিবলিঙ্গ। তো চাব পাৰে ইয়াতে পুৰা ঝৰ্ণাৰ পানী। অ' মাই গড, কি পানী ঠাণ্ডা। তো আমাৰ লাষ্টলং একবারে এইফালে এই সাইডত ছোট রাখা আছে বৌদ্ধ স্তূপগুলো। তো আমরা উপরে যাই আছি, তো তোমাক আমার বস্তুগুলো দেখে আছি। তো আছে এই স্তূপগুলো মানে খবর গেলে এটা বহুত বড় বড় শিবলিঙ্গ, টোটাল মানে 3টে আছে। এই জায়গাটা আছে বহুত দিন হল, তো বহুত পুরোনো একটা। এই যে দেখো ইয়াতে এটা নেকলেছ আছে, নেকলেছ বুলি কোৱা। এইটো এনেকুৱা নহয় যে এইটো প্ৰাকৃতিক কিবা দুৰ্যোগত হৈছে, ডিজাইন কৰি বনোৱা হৈছে ইয়াত। আচ্ছা আচ্ছা, আমি যেনেকে মহিলাবিলাকে আমাৰ অলংকাৰ পিন্ধে, ইয়াক শোধিত কৰি নেকলেছ বনাইছে। তো এইটো এটা ইয়াৰ বিৰাট ডাঙৰ বিশেষ সময়ৰ যিসকল সন্যাসী আছিলে তেওঁলোকে ইয়াতে ষ্টাডি কৰিব আহিছিলে, আৰু কি কি ষ্টাডি কৰিছিলে, কিদৰে কৰিছিলে, সেইখিনি সময়ছোৱাৰ ইটাৰ গাঁথনিটো কেনেকুৱা, আজিৰ নিচিনা নে আগৰ পুৰণি বেলেগ আছিলে। দেখিলাম আর কি মানে ঘরের ভেটি টাইপের একটা আছে, বহুত পুরানা আর কি। তো দেখলাম, দেখা হল। দেখি প্লাস 2টা মন্দির আছে, তো এটা দেখিয়ে ইয়ার থেকে বাইর হম। অভয়পুৰী হয় হয় হয়, অভয়পুৰী চাইছোঁ। অভয়পুৰী ৰাজবাৰী এখন দেখছা? হয়। এই ৰাজবাৰী ৰজাই ইয়াত মানে এই ঘৰটো বনাইছে। আচ্ছা আচ্ছা, তেওঁ স্বীকাৰ কৰিব আহোঁতে দেখা পাইছিল নেকি এই যিটো জ্বলি আছিল, আৰু তেতিয়া মানে তেওঁ এই ঘৰটো বনাই ইয়াত পূজা পাতল কৰিছে, আৰু তেতিয়াৰ পৰা এনেকৈ উদাপ্তৰ চলি আছে। এই অগ্নিটো সদায় জ্বলি। আচ্ছা আচ্ছা, এটা যিটো মানে বেছি কথা ক'ব নোৱাৰোঁ, কাৰণ কিয় আমি নিজে দেখা নাই। দেখিনি যে শুনছোঁ, দেখিনি ৰজাৰ দিনটো ৰজাক প্ৰকাৰে দেখায়। আচ্ছা আচ্ছা, আমি এটা পুৰোহিত আছোঁ, কি সেই ৰজা দিনতে মানে কি আছে বোলে আমাৰ এটা ৰজাৰ থান। আচ্ছা আচ্ছা। অজয় মুন্সী দাস ভৈৰৱন্দ। রজাটোর নাম কি আছিল? ভৈৰৱন্দ। তো আমার অভয়পুরীর রাজায় মানে এই মন্দিরটা মানে নির্মাণ করছে স্বীকার করে আসিয়ে, মোট কথা। তো এলা দেখির পাবা লাগছেন, এটা হল মেইন সূর্য মন্দিরটা আর কি। সূর্য ঠাকুরের মূর্তিটা কেমন করে পাইছে, তো একজন এতে পণ্ডিত আছে, পণ্ডিতজি আছে, পণ্ডিতের থেকে অল্প আমার পূজা করে জানিনি। তাৰপিছত আৰু কলিয়ে তাত খনন কাৰ্য চলে 3টা মন্দিৰৰ বেলেগ বেলেগ মন্দিৰৰ ভেটি পাইছোঁ। তো দেখিলি তাতে হাই গাছডাল তলত দেখিলি অঁ সেইখিনি পাইছোঁ। তাতো মন্দিৰ আছে নেকি এতিয়া? মন্দিৰ নাই, এই সূৰ্য মন্দিৰটা তাতে আছে, সূৰ্যটা। তারপরে এতিয়া আনা হৈছে নহলে? তাৰপৰাহে এতিয়া আনা কমিটি আনা নাই, আৰু কলেজিয়ে দিছোঁ। আচ্ছা, তো তোমরা এগুলো দেখলেন, আমরা যেটুক পাইলাম আর কি এক্সপ্লোর করলাম। তো দুইটাই খালি ধর্মর জিনিস, ধর্মর যেগুলো বস্তু আছিল, তো দুইটাই জায়গা আমরা এক্সপ্লোর করে পাইলাম। একটা থাকি গেল যেটা হল তোমার জৈন ধর্মর, তো এটা থাকি গেল, এটা নেক্সট টাইম কোনো সময় আসলে এটা মুই মানে আরও একবার এক্সপ্লোর করিম। তো ভিডিওটা যদি তোমাক ভাল লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা, আর খুব খুব শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ।